সুভাষচন্দ্র বসু ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক কিংবদন্তি নেতা। নেতৃত্বের আসনে তিনি সকলের প্রিয় নেতাজি। দেশপ্রেমের এক জীবন্ত দৃষ্টান্ত নেতাজির জীবনাদর্শ। 1897 সালের 23শে জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই উড়িষ্যার কটকে জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন ছোট্ট সুভাষ। তিনি ছিলেন বাবা মায়ের নবমতম সন্তান। কটকের একটি ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করলেও 1911 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম হন তিনি। 1918 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে বিএ পাশ করেন। পরবর্তীতে সে সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো ফল করে নিয়োগপত্র পেলেও বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গির দরুন তা প্রত্যাখ্যান করেছিলেন সুভাষচন্দ্র। কিছুদিন পর নামক একটি পত্রিকায় লেখালেখির মধ্যে দিয়ে প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনে প্রবেশ করেছিলেন নেতাজি। যদিও ছাত্র বয়স থেকেই দেশপ্রেম সত্তার জন্য পরিচিত ছিলেন তিনি। তার রাজনৈতিক গুরু ছিলেন উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। প্রায় 20 বছরের মধ্যে 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। ভিয়েতনামে থাকাকালীন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশ নায়কের আখ্যা দিয়েছিলেন। তার স্বাধীনতা আন্দোলনের জন্য কর্মপন্থা ইতিহাসের পাতায় লেখা আছে স্বর্ণাক্ষরে। ব্রিটিশদের অপশাসন থেকে দেশ মাতৃকাকে রক্ষা করার শপথ নিয়েছিলেন সুভাষ। তার হাত ধরেই বাংলা থেকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম অধ্যায় শুরু হয়েছিল। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার তরুণের দল। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আসে সেই দিন। 1945 সালের 18ই আগস্ট নেতাজির অন্তর্ধান দিবস হিসেবে পরিচিত দিনটি আমাদের সকলের কাছে। এই দিনই তাইহুকু থেকে বিমানে চাপার পর আর কোনো হদিশ মেলেনি দেশ নায়কের। তাই তার মৃত্যু এখনো রহস্যে আবর্তিত। তিনি অমর হয়ে রয়েছেন প্রতিটি ভারতবাসীর অন্তর আত্মায়। আজ 23শে জানুয়ারি এই বীর দেশ নায়কের জন্মদিবস উদযাপিত হচ্ছে দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। রাজ্য সরকার ও বিভিন্নভাবে শ্রদ্ধা জানাচ্ছে ভারত মাতার এই বীর সন্তানকে। কিন্তু সব কিছুর মাঝে নেতাজি আছেন নেতাজির ভাবাদর্শে। তিনি ছিলেন, আছেন, থাকবেন যুগ যুগ ধরে। তার নাম পরিচিত থাকবে দেশপ্রেম হিসেবে। তাই আমরা নেতাজির জন্ম জয়ন্তী হিসেবে সমস্ত দেশবাসীকে দেশপ্রেমের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছি বাঙালির আবেগ নেতাজিকে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।